This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে পুশব্যাক করা 6 জনকে 4 সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। আর এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে 4 সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী কাজের সূত্রে দিল্লিতে থাকতেন। স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে গত কয়েক বছর ধরে রোহিণী এলাকায় থাকতেন সোনালী। পরিবারের দাবি সেখানে কাগজ কুড়ুনি ও পরিচারিকার কাজ করতেন তিনি। 18 জুন বাংলাদেশি সন্দেহে হঠাৎই তাদের আটক করে দিল্লির কেএন কার্জুমার্গ থানার পুলিশ। তারপর সোনালী সহ 5 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের পুলিশ সোনালীদের গ্রেপ্তারও করে। জোর করে সোনালীকে ওপারে ফেরত পাঠানোর অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে জানিয়েছে, সোনালীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। তার জন্য 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। যখন এই কেসটা যখন আমরা লড়ছিলাম তখন আমাকেও ব্যক্তিগতভাবে বিজেপির আইটি সেল থেকে নানা রকম ভাবে অপদস্থ করা হয়েছিল এবং আমার পরিবারকে অপদস্থ করা হয়েছিল। আজকে এসে এই রায় পুরো প্রমাণ হলো যে সত্যের জয় হলো। হাইকোর্টের এই নির্দেশে খুশি পরিবারের লোকজন। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম। আর এতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে সিপিএম ও কংগ্রেস। এটা আরেকটা ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি হাজির করেছেন। অনুপ্রবেশের তত্ত্বটা তিনি বিজেপি আরএসএস এর হাতে অস্ত্র দিয়ে দিয়েছেন। হাইকোর্টের নির্দেশে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলছে। কেন পশ্চিমবঙ্গ সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না? পরিযায়ীদের নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে, পরিযায়ী বিপদে পড়লে সেখানে মমতা ব্যানার্জি হাত উঠিয়ে নিচ্ছে। যদিও এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষমা চাওয়ার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর এর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। অনুপ্রবেশকারী বিতাড়ন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থার অভিযান কোনো মতেই থামবে না। এর থেকে বোঝাই যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের অনেকটা অংশ জুড়ে থাকবে এই পুশব্যাক বিতর্ক। শ্রাবন্তী সাহা ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের 2 জায়গায় গ্রেফতার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে বাবা সাজিয়ে জাল আধার ও ভোটার কার্ড বানানোর অভিযোগ। মুর্শিদাবাদের 2 জায়গায় গ্রেফতার করা হয়েছে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে বাবা সাজিয়ে জাল আধার ও ভোটার কার্ড বানানোর অভিযোগ। শ্রুতি থেকে গ্রেফতার। ধৃতের নাম মোহাম্মদ বাবু, বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। শ্রুতিতে তৃণমূল কর্মী শাহিদুল শেখকে বাবা বানিয়ে পরিচয়পত্র বানানোর অভিযোগ। আর অন্যদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা এলাকা থেকে গ্রেফতার 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত 2 জনের নাম মোহাম্মদ কাউসার আলী ও মোহাম্মদ শাহাবুল। আর এদিকে আরো একটা খবর আসছে, আবারও সীমান্তে জালে 2 বাংলাদেশি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পর স্থানীয় গ্রামবাসীদের হাতে আটক 2 বাংলাদেশি। কোচবিহারের হলদিবাড়ি ব্লকের ঝাড়সিংহাসন এলাকার ঘটনা এটি। 2 বাংলাদেশিকে গ্রেফতার হলদিবাড়ি থানার। পুজো দেখতে বাংলায় প্রবেশ বলে পুলিশি জেরায় জানায় ধৃতরা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন দশরথ রায় ও কালিদাস রায়। ধৃতদের বাড়ি বাংলাদেশের নীলফারামি জেলার ডোমার গ্রামে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ভারতীয় টাকা ও একটি মোবাইল ফোন। আপাতত 4 দিনের জন্য পুলিশ হেফাজতে ধৃত 2 বাংলাদেশি। হুগলির পোলবায় ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, যে খবর পাচ্ছি আমরা 3 জনের মৃত্যু হয়েছে
আহত আরও 3 জন। আশিক ইনসান আমাদের রিপোর্টার টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছে। আশিক, ঠিক কি ঘটেছিল, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ফুলবার অনন্তপুরে। গতকাল অনন্তপুরের যে বারোয়ারি রয়েছে সেখানকার ঠাকুর আনতে গিয়েছিল বেশ কিছু যুবক, এবং সেই সময় তারা যখন ঠাকুর নিয়ে ফিরছিল সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তারা যখন চন্দননগর ব্রিজ থেকে তারা গাড়ি করে নামছিল সেই সময় তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং পাশে একটি ইটের পাজায় গিয়ে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি চারজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয় এবং বাকিদের চিকিৎসা চলছে, একজনের কলকাতা এবং আরো একজনের চুঁচুড়ায়। ধন্যবাদ।